আসসালামু আলাইকুম। ইউনিক টেক পয়েন্টের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অনেক ক্ষেত্রে আমাদেরকে জিমেল অ্যাকাউন্টের পাশাপাশি আমাদেরকে একটি ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয়। তো আমাদের প্রায় অনেকেরই ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সঠিক পদ্ধতিতে আপনারা ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ইয়াহু অ্যাকাউন্ট বাংলাদেশে জনপ্রিয় না হলেও কিন্তু অন্যান্য দেশে ইয়াহু অ্যাকাউন্টটি কিন্তু অনেক জনপ্রিয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনার মোবাইল এবং কম্পিউটারের সাহায্যে ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো মোবাইল এবং কম্পিউটারের প্রক্রিয়াটি কিন্তু খুবই একই রকম। তো আপনারা যারা মোবাইল ইউজার, আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা একটি ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন মোবাইলের সাহায্যে। তো আপনাদের যাদের ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো এখানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর এখানে আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার প্রবেশ করে নেবেন। তো আমি এখানে আমার গুগল ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করে নিচ্ছি। তো ব্রাউজারে প্রবেশ করার পর এখানে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন yahoo.com। yahoo.com লিখে সার্চ করবেন। যেহেতু আপনারা নতুন করে ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেহেতু এখানে yahoo.com লিখে সার্চ করবেন। তো yahoo.com লিখে সার্চ করলে আপনাদেরকে সরাসরি ইয়াহুর যে মেন ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। তো আপনারা এখানে আসার পর দেখতে পাবেন যে সাইন ইন। তো yahoo.com লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে সাইন ইন। তো এই সাইন ইন অপশনটিতে প্রবেশ করবেন। তো সাইন ইন অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে সাইন আপের একটি পেজ আসবে আপনাদের সামনে, অর্থাৎ একটি ফর্ম আসবে। তো এই ফর্মটি আপনারা সঠিকভাবে পূরণ করবেন। তো আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এই ফর্মটি কিভাবে আনবেন সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনারা একই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা একটি ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা যদি মোবাইলের মাধ্যমে আপনাদের ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান তাহলে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করে নেবেন। অর্থাৎ আপনারা আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করে নেবেন। তো এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারটি, তো এই ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করে নেবেন। তো আপনারা আপনাদের ব্রাউজারটিতে প্রবেশ করার পর এখানে প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারটিকে ডেস্কটপ সাইটে এনেবল করে নেবেন। তো ডেস্কটপ সাইটে এনেবল করার জন্য এখানে দেখতে পাবেন যে 3 ডট। তো এই 3 ডট অপশনটিতে প্রবেশ করবেন। তো 3 ডট অপশনটিতে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইটটিকে আপনারা এখানে এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো টিক চিহ্ন দিলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের বক্সটিতে টিক চিহ্ন চলে আসবে। তো এখন আপনারা এখানে এই সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন yahoo.com। yahoo.com লিখে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি yahoo.com লিখলাম। তো yahoo.com লিখে আপনারা সার্চ বারে সার্চ করবেন। তো yahoo.com লিখে সার্চ করলে আপনাদেরকে সরাসরি ইয়াহুর যে মেন ওয়েবসাইটটি রয়েছে সেটিতে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে একটু জুম করে নেবেন। তো জুম করলে এখানে আপনারা ডান দিকে উপরে কর্নারের দিকে দেখতে পাবেন যে এখানে সাইন ইন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন। তো আপনারা এখানে এই সাইন ইন অপশনটিতে ক্লিক করবেন। সাইন ইন অপশনটিতে ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পাবেন যে ইয়াহুর যে সাইন ইন পেজটি রয়েছে, অর্থাৎ এখানে সাইন ইন পেজটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলে এখানে আপনারা সাইন আপের পেজটি দেখতে পাবেন, অর্থাৎ একটি ফর্ম দেখতে পাবেন। আমি এখান থেকে জুম করে নিচে একটু। তো জুম করলে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপের একটি ফর্ম দেখতে পাচ্ছেন। এখানে ফর্মটি, এই ফর্মটিকে আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনারা এখানে পিসিতে যেমন দেখতেছেন এখানে কিন্তু মোবাইলে ঠিক তেমনই দেখতেছেন। অর্থাৎ সাইন আপের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু পিসি এবং মোবাইলে কিন্তু একই রকম দেখতেছেন। আপনারা পরবর্তী কাজটি পিসিতে ফলো করলে আপনারা একটি ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আমি বাকি কাজটি পিসিতে দেখিয়ে দিচ্ছি। পিসি এবং মোবাইলে কিন্তু একই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সাইন আপ পেজটি ওপেন করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা পিসি এবং মোবাইলের মাধ্যমে একইভাবে আপনারা আপনাদের ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিসিতে এখানে সাইন আপের ফর্মটি, অর্থাৎ এখানে ক্রিয়েট এ ইয়াহু অ্যাড্রেস, অর্থাৎ আপনাদেরকে এখানে এই ফর্মটিকে ফিল আপ করে আপনাদেরকে একটি নতুন করে একটি ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাবেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এখানে আপনারা আপনাদের নামের প্রথম অংশ এবং কি শেষ অংশ দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নামের প্রথম অংশটি দিয়ে দিচ্ছি জাহিদ হাসান। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম। তো নামটি দেওয়ার পর এখানে আপনারা একটি ইউনিক একটি ইউজার নেম দিবেন। অর্থাৎ এমন একটি ইউজার নেম দিবেন যে ইউজার নেমটি আপনাদের এর আগে কোথাও ব্যবহার করেন নাই।
এখানে আপনাদেরকে এমন একটি ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটি আপনারা এর আগে কোথাও ব্যবহার করেন নাই, সেই এরকম একটি ইউজার নেম এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাসান জাহিদ নামক একটি ইউজার নেম দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাসান জাহিদ, তো আমি এখানে এই ইউজার নেমটি দিলাম। তো যখন আমি আমার এই ইয়াহু অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করব তখন আমার এই ইয়াহু অ্যাকাউন্টের নামটি হবে অর্থাৎ ইমেল অ্যাড্রেসটি হবে hasanjahid@yahoo.com। তো এখানে আমি hasanjahid@yahoo.com লিখে এখানে পাসওয়ার্ডে করে চলে যাচ্ছে। তো এখানে পাসওয়ার্ডে করে চলে যাবেন। তো যখন পাসওয়ার্ডে করে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই ইয়াহু অ্যাকাউন্ট অলরেডি এক্সটেন্ড উইথ দিস ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসটি অর্থাৎ আমার এই হাসান জাহিদ নামটি আমার এর আগে অনেকে ব্যবহার করে ফেলেছে। তো আপনারা এখানে যখন ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এখানে আপনাদেরকে এমন একটি ইউজার নেমটি দিতে হবে যে ইউজার নেম আপনাদের এর আগে কেউ ব্যবহার করে নাই। তো আপনারা এখানে একটি ইউনিক একটি ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি এখানে একটি ইউনিক ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ইউনিক একটি ইউজার নেম ব্যবহার করে নিলাম, অর্থাৎ আমার এখানে দেখতে পাচ্ছেন যে জাহিদ হাসান 4545@yahoo.com। এটি আমার যখন আমি আমার ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট করব তখন আমার এইটি ইউজার নেমটা হবে, অর্থাৎ আমার এই ইউজার নেমের মাধ্যমে আমি আমার ইয়াহু অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবো। তো আপনারা আপনাদের ইউনিক একটি ইউজার নেম ব্যবহার করার পর এখানে আপনারা আপনাদের ইয়াহু অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ডে করে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি আপনাদের সহজে কেউ বুঝতে না পারে সেরকম একটি পাসওয়ার্ড দিবেন। তো এখানে স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনারা আপনাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কি নাম্বার কি অথবা বিভিন্ন প্রতীকের সাথে পাসওয়ার্ডটি দিতে পারেন। তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোন নাম্বার, তো এই মোবাইল ফোন নাম্বারে করে আপনারা আপনাদের মোবাইল ফোন নাম্বারটি দিবেন। তো মোবাইল ফোন নাম্বারটি দেওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের কান্ট্রি কোডটিকে সিলেক্ট করবেন। তো আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনাদের বাংলাদেশের কান্ট্রি কোডটি সিলেক্ট করবেন, আর আপনি যদি ইন্ডিয়ান অথবা পাকিস্তানি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের কান্ট্রি কোডটি ব্যবহার করবেন। তো কান্ট্রি কোডটি ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটি, তো এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নটিতে ক্লিক করলে এখানে আপনাদের কান্ট্রিটা পেয়ে যাবেন। তো আমি যেহেতু বাংলাদেশি তো আমার এখানে বাংলাদেশি কান্ট্রি কোডটি দিচ্ছি। তো এখানে আমি আমার কান্ট্রি কোডটি দেওয়ার পর আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তো ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনাদেরকে জন্ম তারিখটি দিতে হবে আপনাদের। তো এখানে ডেট অফ বার্থে করে আপনারা আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন। তো বার্থ মান্থে করে আপনারা আপনাদের মাসটি দিয়ে দিবেন, অর্থাৎ বয়সের মাসটি দিবেন। তো ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে জেন্ডার, তো আপনারা আপনাদের জেন্ডারটিকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। তো তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে ভেরিফাই ইউর ফোন নাম্বার, অর্থাৎ আপনারা যখন আপনাদের ফোন নাম্বারটি ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য এখানে বলবে। এখানে ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট মি এ ভেরিফাই কোড, তো এই ভেরিফাই কোড অপশনটিতে ক্লিক করবেন। তো ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে ভেরিফাই দ্যাট ইউ হ্যাভ দিস ফোন, অর্থাৎ আপনাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। ইয়াহু অ্যাকাউন্ট থেকে আপনাদের একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার দ্য ভেরিফিকেশন কোড উই সেন্ড টু, অর্থাৎ আপনাদের মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনারা যে নাম্বারটি ব্যবহার করছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন ভেরিফিকেশন কোডে করে। তো এখানে আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলাম। তো আপনাদের মোবাইল ফোনে যদি আপনাদের ভেরিফিকেশন কোডটি না যায় তাহলে এখানে দেখতে পাবেন যে রিসেন্ট কোড, তো এই রিসেন্ট কোড অপশনটিতে ক্লিক করলে আপনাদের মোবাইল ফোনে আবার পুনরায় কোডটি চলে যাবে। তো এখানে আপনাদের ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ভেরিফাই অপশনটি, তো এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস, ওয়েলকাম টু ইয়াহু, এখানে আমার ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনার ডান অপশনটিতে ক্লিক করবেন। তো ডান অপশনটিতে ক্লিক করলে আপনাদের ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইয়াহু অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইয়াহু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের ইয়াহু অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি দিতে চান তাহলে এখানে প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকনটি, তো এই ক্যামেরা আইকনটিতে ক্লিক করবেন। তো ক্যামেরা আইকনটিতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ডেস্কটপে নিয়ে যাবে। তো আপনারা আপনাদের ডেস্কটপ থেকে একটি পিকচার দিয়ে দিবেন। তো আমি এখানে একটি পিকচার দিয়ে দিচ্ছি, আমার প্রোফাইল ফটোটি দিয়ে দিলাম। তো ডেস্কটপ থেকে আপনাদের প্রোফাইল ফটোটি সিলেক্ট করার পর এখানে আপনাদের দেখতে পাবেন আপনাদের ফটোটি। তো আপনারা এটিকে ক্রপ করে নেবেন, অর্থাৎ আপনাদের এই বৃত্তটি বরাবর করে নেবেন। তো বরাবর করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ক্রপ অ্যান্ড সেভ, তো এখান থেকে ক্রপ অ্যান্ড সেট অপশনটিতে ক্লিক করে দিবেন, সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন।
তো প্রুফ অ্যান্ড সেভ অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটি সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল পিকচারটি সেভ হয়ে গেছে। তো আপনারা কিন্তু খুব সহজে আপনাদের মোবাইল ফোন এবং কি আপনাদের পিসির মাধ্যমে একটি ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন। তো পরবর্তীতে নতুন কোনো এক ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।